এই সাইডে পেট্রোলের মাপটা আমি খুবই ভালো পাই। 1440 টাকা। কয় লিটার হলো? 11 লিটার না? অনেকের মতভেদ আছে কোনটা নিব, অকটেন নিব না পেট্রোল নিব। রহমান টেরাস। এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স ও ভাই ব্রাদার কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তা আমার বাইকের ফুয়েল শেষ হয়ে যাচ্ছে, আমি ফুয়েল নিব। তা অনেকের মতভেদ আছে কোনটা নিব, অকটেন নিব না পেট্রোল নিব, পেট্রোল নিব না অকটেন নিব, এরকম অনেকে আমরা চিন্তা ভাবনা করে থাকি। এই জন্য আজকের এই ব্লগটি আসলে কোনটা ভালো, অকটেন না পেট্রোল? হ্যাঁ, অবশ্যই অকটেন ভালো। যদি আমরা মাইলেজের চিন্তা করি তাহলে পেট্রোল ভালো। পেট্রোল আপনার কোনো অংশে কম না। মূলত আমাদের বাইকের যে ইঞ্জিন, ইঞ্জিন কিন্তু পেট্রোলের জন্যই তৈরি আর কি, ওটা অকটেনের জন্য না, পেট্রোল ইঞ্জিন আর কি। তা সেই জায়গা থেকে আমরা অকটেন অনেকে ইউজ করি, বেশিরভাগ বাইকারই অকটেন ইউজ করি। আমি মূলত পেট্রোলটা ইউজ করি, পেট্রোলটা মাইলেজ ভালো পাই, আমার কাছে চালায়ও ভালো লাগে খুব। আমি পেট্রোলটা এই জন্য নিতে আসছি রাজারবাগের এই সাইডে। এই সাইডে পেট্রোলের মাপটা আমি খুবই ভালো পাই, পূর্বে কয়েকবার নিচ্ছি আর কি। তা আপনাদের সাথে এই জন্য আর কি ভিডিওটা করা আর কি, যে আপনারাও চাইলে এই জায়গা থেকে নিতে পারেন পেট্রোল। রহমান টেরাস এই পেট্রোল পাম্পটি, এই জায়গা থেকে পেট্রোল নেব আমি এখন। ফুল ট্যাঙ্কি করে নেব, একদম ফুল ট্যাঙ্কি। আমার তেল তেল দেন তো, পেট্রোল পেট্রোল দেন, ফুল ট্যাঙ্কি। ওই ওস্তাদ আরো সামনে আগান, কি নিবেন? অক্টেন না? আরো যান সামনে। আর লাগবে না, আর দেন না, আর দেন না, পরবার ভরে পড়বো। 1440 টাকা। কয় লিটার হলো? 11 লিটার না? 11 লিটার 81 পয়েন্ট 12 লিটারে। তো বাইকার ভাই বেড়াদার, তেল নেওয়া কিন্তু আমার কমপ্লিট। তা 11 লিটার 81 পয়েন্ট আমার বাইকের ফুয়েল ঢুকলো। পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করবো যে আমি কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করি। তা আসলে আপনার ইঞ্জিন অয়েলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস বাইকের ক্ষেত্রে। তা আপনারা যে কোনো জায়গা থেকে ইঞ্জিন অয়েল কিনেন না কেন, খুবই ভালো জায়গার থেকে, একটা সার্ভিস সেন্টার থেকে, ভালো মানের ভালো প্রতিষ্ঠান থেকে ইঞ্জিন অয়েল ক্রয় করবেন। এবং কি ভালো জায়গায় কিন্তু ভেজাল হইতে পারে, ভালো জায়গায় যে ভালোই হবে খারাপটা হবে না এরকম কিন্তু না। এই জন্য আমাদের আল্লাহ জ্ঞান দিছে, মেধা দিছে, দেখে শুনে বুঝে ইঞ্জিন অয়েল ক্রয় করব। আপনারা যদি এই রিলেটিভ কোনো ব্লগ দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীভাবে ভেজাল ইঞ্জিন অয়েল আপনারা চিনবেন। সেক্ষেত্রে আমি ওইভাবে ব্লগ তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করবো। তা আসলে শুক্রবার, আজকে শুক্রবার হওয়াতে একটু রাস্তাঘাট একটু ফাঁকা আর কি। তা ফ্লাইওভার উপরে, এটা হচ্ছে আপনার ওই মৌচাক মালিবাগ যে ফ্লাইওভার, রাজারবাগ এই ফ্লাইওভারটা। তা আমি এখন আবুল হেডের এই সাইড নামবো। তা এই রাস্তাটা কিন্তু আপনার অনেক রাইতে একটু ভয়ঙ্কর হয়ে থাকে। অনেকের মুখ থেকে শুনছি, আমার সামনে পর্যন্ত পড়ে নাই। অনেকে বলে থাকে যে এই রাস্তায় নাকি আপনার ওই সুতাটাই না দেখা যায় বাইক ফেলে দেয়, ফেলে দেয়, ফেলে দিয়ে পরের পরে পকেট থেকে জিনিসপত্র যা আছে সব কিছু লুটপাট করে নিয়ে যায়। তাও ভুলেই তো গেছি আপনার, আমি যে জিরো করব মিটার সেটাই কিন্তু ভুলে গেছে, নাহলে আমি বুঝবো কীভাবে কতগুলো চালাইলাম। তা এখন আছে আমার 43 কিলোমিটার 8 পয়েন্ট, এখন এটা জিরো করে নেব। ও সরি, ভুলে দিছিলাম। এটা 43 কিলোমিটার 8 পয়েন্ট, এই জিরো হয়ে গেল। তা এই টিপ 1 টিপ 2 তে, টিপ 1 আপনি পেট্রোলটা কিংবা অকটেন যেটাই নেন না কেন, এর পরিমাপ কতটুকু কি চালাইলেন সেটা আপনি হিসেব করতে পারেন। আর টিপ 2 তে আপনি ইঞ্জিন অয়েলটা আপনার কত কিলো চালাইলেন, রাইড করলেন, সেটা আপনি পরিমাপ করতে পারেন। তো বাইকার ভাই ও বেরাদার, এই যে আমার অপর সাইডে আরেকটা পেট্রোল পাম্প আছে। তো অনেকেরই ধারণা, আমি যে পেট্রোল পাম্প থেকে তেল নিই, যে অনেকেরই ধারণা এই পেট্রোল পাম্পের তেলটা ভালো না, পানি আসে এসে আজেবাজে অনেক কমপ্লেন দিয়ে থাকে আর কি। তা আমি জানি না, আসলে আপনারা কমেন্টস করে জানাবেন যে এই বিষয়টা সত্য কিনা। তা বাইকার ভাই ও বেরাদার, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।